আজকে বর্তমান সময়ে দেখা যায় অল্প কিছুতেই বিচ্ছেদ হয়ে যায়, অল্প একটু সমস্যার কারণে ডিভোর্স, অল্প একটু সমস্যার কারণে তালাক, অল্প একটু সমস্যার কারণে কথা কাটার কারণেই সম্পর্ক নষ্ট, ভালোবাসা নষ্ট, সব কিছু নষ্ট, মহাব্বত নষ্ট। এটা কেন হইতেছে দিনী ভাই বোনেরা? সর্বপ্রথম যে বিষয়টা এটা আপনাকে আমি বলতে চাই, আপনার ভিতরে দিনদারিত্ব নাই, ইসলামিকতা নাই, আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, আপনার ভিতরে ধর্ম অবলম্বন করার, ধর্মের যে বিষয়গুলো আছে, ইসলামিকতার যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো আপনার ভিতরে নাই, আল্লাহর হুকুমের প্রতি আপনি দাবিত নাই। এই জন্য দেখা গেছে মা বোনেরা যদি ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে বলতেছি, ভাইরা যদি ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকেও বলতেছি, আজকে ইসলামিকতা এবং আল্লাহর হুকুম না থাকার কারণে সংসারের মধ্যে মহাব্বতের মধ্যে ঘাটতি পড়ে যাচ্ছে। একটা কথা বলছে, স্বামী স্ত্রী রাগান্বিত হয়ে বাপের বাড়ি চলে যায় এবং ডিভোর্সের কাগজ কলম সব কিছু পাঠিয়ে দিতেছে। স্ত্রী একটা কথা বলতেছে, স্বামী একসাথে 3 তালাক দিয়ে দিতেছে, অথচ 1 তালাক 2 তালাক ধাপে ধাপে দিলে পরে স্ত্রীকে গ্রহণ করা যায়। একসাথে 3 তালাক দিয়ে মাথা নষ্ট হয়ে বসে থাকে যে আমি তো আর ইচ্ছাকৃতভাবে দেই নাই, রাগান্বিত অবস্থায় দিয়েছি। অথচ একসাথে 3 তালাক দিলে তো সেই স্ত্রী একবারে হালাল, একদম হারাম হয়ে যায়, হিল্লা বিয়ে ছাড়া আর কোনো উপায় থাকে না। তো দিনী ভাই বোনেরা, এই সমস্ত অবস্থাগুলো ঘটতেছে। শুধু এটাই নয়, গলায় ফাঁস লাগাইতেছে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে। ওই দিনও একটা পাশের এলাকার মধ্যে দেখলাম 4 তালা উপরের মধ্যে এক ভাই স্ত্রী চলে যাওয়ার কারণে নিজে আত্মহত্যা করে গলায় ফাঁস লাগায় ঝুলন্ত অবস্থায় মারা গিয়েছে। তো এই যদি হয় মুমিন মুসলমানের অবস্থা আল্লাহর কাছে মৃত্যুর পরে, যেহেতু আমরা 7টা জিনিসের উপর ঈমান এনেছি, ঈমানে মুফাসসালের মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পর আল্লাহ যে পুনরায় জীবিত করবেন, ওই সময় আল্লাহর কাছে গিয়ে আমরা কি জবাব দিব, কি বলবো? চিন্তা করছেন একবার? আপনি এই দুনিয়ার জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিতেছেন, আর আল্লাহকে আপনি ভয় করেন না। আপনার মনের মধ্যে সবসময় দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা এটা তো থাকবেই। পাশাপাশি আল্লাহর উপরে ঈমান আনেন ভালোভাবে, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের সুন্নতগুলো পূর্ণাঙ্গভাবে পালনগুলো করেন। সর্ব অবস্থায় আপনি নামাজ কখনো ছাড়তে পারবেন না। যে ভাইরা দেখতেছেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। নফল নামাজ প্রতি 3 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত হইলেও আপনি নফল নামাজ পড়বেন। কোরআন তেলাওয়াত দৈনিক একবার হইলেও করবেন। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন মা বোনেরা, এবং স্বামীর খেদমত করবেন। স্বামী স্ত্রীকে তার দায়িত্ব যেহেতু নেওয়া হয়েছে খুব সুন্দরভাবে, সে যদি আপনার সাথে রাগান্বিত হয়, মেয়ে মানুষ, তারপরও তার সঙ্গে আপনি উগ্রভাবে কথা বলবেন না, যেন সে রাগান্বিত হয়ে বাপের বাড়ি চলে যায়। আর একজন স্ত্রী অবশ্যই তার স্বামীর খেদমত, ভরণ পোষণ সব কিছু দেখবেন, দেখভাল করবেন, স্বামীর মন জয় করে থাকার চেষ্টা করবেন। একজন মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তার মন জোগাড় করার চেষ্টা করবেন। কথা বলে কোনো জায়েজ তরিকায় যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলো করে মন এরকমভাবে জয় করার চেষ্টা করবেন। আল্লাহ চাহে তো অবশ্যই সফলতা দেওয়ার মালিক ওই আল্লাহ। সবসময় 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে করে আল্লাহর কাছে চাইবেন। দিনী ভাই বোনেরা, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই সমস্ত সমস্যার সম্মুখীন অনেক মানুষ হয়ে আছে। আমাদেরকে অনেক সময় আপনারা কমেন্ট করে জানান, ফোন দিয়ে জানাইতেছেন। এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওতে আলোচনা করলাম। ঈদ মুহূর্তে অনেক মানুষের বিবাহ হইতেছে, আবার অনেক মানুষের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, অনেকের মনের মধ্যে অশান্তি হয়ে আছে। আল্লাহ তাআলা সকলকে এই সমস্ত সমস্যার সম্মুখীন থেকে আল্লাহ হেফাজত করেন। আমিন।